আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের মোবাইল ফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোনগুলোতে ক্যামেরা থাকার কারণে কিন্তু আমরা এই ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, ছবি তুলি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ক্যামেরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, যে সেটিংগুলো কিন্তু না জানার কারণে আমাদের ভিডিওগুলো পারফেক্ট হচ্ছে না। দেখা যাচ্ছে আমরা একটি ভিডিও তৈরি করতেছি, সেই ভিডিওটি ঘোলা আসতেছে। আবার আমরা একটি ছবি তুলতেছি, সেই ছবিটি যখন আমরা ফেসবুকে আপলোড করতেছি ছবিটি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্যামেরার এমন গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে কিন্তু আপনিও আপনার ক্যামেরার এই সেটিংগুলো অন করে পারফেক্ট ছবি তুলতে পারবেন এবং পারফেক্ট একটি ভিডিও তৈরি করতে পারবেন। আর একটি পারফেক্ট ভিডিও তৈরি করার জন্য কিন্তু এই সেটিংয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো আর বেশি কথা নয়, লেটস গেট স্টার্টেড। তো ভিডিওটি দেখানোর জন্য দেখুন আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা অন করে নিলাম। তো আপনাদের যে সেটেই থাকুক না কেন, আপনারা অবশ্যই প্রথমে ক্যামেরা অন করে নেবেন। এরপর দেখুন আমি কিন্তু এখন ফটো সেকশনে আছি, মানে আমি কিন্তু এখন ফটো তুলব। তো ফটোর কোন সেটিংগুলো অন করে দেবো, দেখুন উপরে যে 3 ডট রয়েছে সেখানে আমি যখন ট্যাপ করলাম, এখন দেখুন এখানে HDR একটি অপশন আছে। তো এটি কিন্তু আমার অটো HDR দেখাচ্ছে। তো অনেক সময় দেখবেন যে আপনাদের মোবাইলে কিন্তু ক্যামেরার মধ্যে যখন সেটিংয়ে যাবেন HDR কিন্তু ক্রস চিহ্ন অবস্থায় থাকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেখানে সিলেক্ট করে কিন্তু দিবেন। তাহলে আপনার যদি HDR অপশনটি অন করা থাকে তাহলে দেখবেন যে আপনার কিন্তু ছবিটি অনেক বেশি ঝকঝকা আসবে। দেখুন আমি কিন্তু রাতের বেলা এই ভিডিওটি তৈরি করতেছি, তারপরে দেখুন পিছনে কিন্তু আমার তেমন কোনো লাইটের আলো নেই, এরপরও দেখুন কতটা ঝকঝকে কিন্তু পিকচার চলে এসেছে। পারফেক্ট ছবি তোলার জন্য এবং পারফেক্ট ভিডিও তৈরি করার জন্য অবশ্যই HDR অন করে দিবেন। তো আমরা এখন ব্যাক করে চলে আসলাম। এরপর আমি দ্বিতীয় সেটিংটি আপনাদেরকে দেখাবো। তো এই সেটিংটিও কিন্তু একটি ছবির জন্য গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো দেখুন এই যে ফটো অপশনে কিন্তু আমি এখনও রয়েছি। আবার দেখুন ওপরে যে 3 ডট রয়েছে, আমি আবারও 3 ডটে ট্যাপ করলাম। এখানে কিন্তু ছবির রেশিও দেওয়া। তো আপনি যখন একটি ছবি তুলবেন সেই ছবিটির রেশিও কত হবে, 1:1, 4:3, 16:9 বা ফুল, কোন রেশিওতে আপনি আপনার ছবিটি তুলবেন, আর কোন রেশিওতে ছবিটি তুললে সেই ছবিটি পরবর্তীতে কিন্তু ফেটে যাবে না। আর পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য তো অবশ্যই 4:3 এই অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই অপশনটি সিলেক্ট করে দিলে কিন্তু আপনার একটি পারফেক্ট ছবি তোলা হবে, তাই অবশ্যই এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সেটে আপনার যেটি অপশন দেওয়া থাকুক না কেন, আপনি সুন্দর একটি পারফেক্ট ছবি চাইলে এই রেশিওটি আপনার মোবাইলের সিলেক্ট করে দিবেন। আপনার মোবাইলে যদি সরাসরি এই অপশনটি দেখা না যায়, অবশ্যই একটু ভিতরে গিয়ে দেখবেন কোথায় এই অপশনটি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি কিন্তু এই অপশনটি থেকে ব্যাক করে চলে আসলাম। তো এরপর আমি যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে যে দেখুন ভিডিও। একটি পারফেক্ট ভিডিওর ক্ষেত্রে রেজুলেশন কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখুন আপনার মোবাইলে যে রেজুলেশন আছে, যেটি সবচেয়ে হাই, অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও করার ক্ষেত্রে সেই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন আমি আমার ক্যামেরায় ভিডিও অপশন যখন সিলেক্ট করলাম, উপরে দেখুন একটি অপশন চলে এসেছে, সেটি হচ্ছে যে 1080p এবং নিচে দেখুন 30। তো এই যে অপশনটি এসেছে, আপনাদের তো অবশ্যই এই ধরনের অপশন আসবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের 720p এই ধরনের অপশনও আসতে পারে। আবার 4K থাকলে কিন্তু 4Kও আসবে। তো আপনি যেটি সিলেক্ট করে দিবেন মূলত সেটিই চলে আসবে। আর নতুন মোবাইল হলে তো দেখবেন যে মোবাইলে যেটি সেট করে দেওয়া থাকবে শুরুর দিকে সেটিই আসবে। আর এর জন্য কিন্তু এই সেটিংগুলো আপনাকে জেনে শুনে তারপর আপনাকে কিন্তু এই সেটিংগুলো আপনার ইচ্ছে মতো সেট করে দিয়ে আপনি ব্যবহার করবেন। তো এর জন্য যেটি বলবো যে 1080p থেকে কিন্তু 30 FPS অপশনটি সিলেক্ট করা আছে, কেননা এই 1080pর সাথে কিন্তু এই 30 FPS এই অপশনটিই চলে আসে। একটি ভিডিও কখন হয়, যখন দেখা যাচ্ছে যে আসলে 30টি ছবির ফ্রেম একসাথে হচ্ছে, তখনই কিন্তু ওই ছবিগুলোর মাধ্যমে কিন্তু একটি ভিডিও তৈরি হয়ে যায়। তাই যখন আপনি আপনার মোবাইলে যদি এই যে 16 FPS এই অপশনটি থাকে, তাহলে আপনি কিন্তু এই অপশনটি সিলেক্ট করে দিবেন। যখন আপনি 60টি ফ্রেমে একটি ভিডিও তৈরি করবেন, তখন আপনার ওই ভিডিওটি কিন্তু অনেক বেশি ঝকঝকে হয়ে চলে আসবে। তো দেখুন আপনাদের মোবাইলে যদি 720p সিলেক্ট করা থাকে, তো অবশ্যই আপনাদের যদি 1080p থাকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি 4K থাকে তো 4K সিলেক্ট করে দিবেন। এরপর দেখুন নিচে আপনি 30 FPS সিলেক্ট করে দিতে পারেন।
যদি আপনার মোবাইলে 16 FPS না থাকে, আর থাকলে অবশ্যই কিন্তু আপনারা এটি সিলেক্ট করে দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিওর নিচে আসলে কমেন্ট করেছেন যে আপু আমরা তো ভিডিওই তৈরি করতে পারি না, তাহলে কিভাবে আমরা ভিডিও তৈরি করব। তো দেখুন, ভিডিও তৈরি করার প্রথমেই কিন্তু আপনার যে হাতের মোবাইলটি রয়েছে সেই মোবাইলের ক্যামেরাটির কিন্তু সঠিক ব্যবহার জানতে হবে, তবেই তো আপনি একটি পারফেক্ট ভিডিও তৈরি করতে পারবেন। আর এজন্য কিন্তু আমার এই ভিডিওটি নিয়ে আসা। সো দেখুন, এখন আমি আপনাদেরকে পরবর্তী সেটিংটি দেখাবো। পরবর্তী সেটিংটি দেখানোর জন্য মোর অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো এরপর দেখুন এখানে কিন্তু অনেক সেটিং চলে এসেছে। তো আমরা অনেক সময় স্লো মোশনের ভিডিও তৈরি করি, তাই স্লো মোশনের যখন ভিডিও তৈরি করব আমরা এখানে সেটিংয়ে গেলে কিন্তু স্লো মোশন একটি অপশন পাবো। এই স্লো মোশন যখন আমরা টিক মার্ক দেব বা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা যখন একটি ভিডিও শ্যুট করব তখন কিন্তু সেই ভিডিওটি স্লো মোশনে চলে আসবে। অনেক সময় ফানি ভিডিও বা অনেক ধরনের ভিডিও ক্ষেত্রে কিন্তু আমরা এই স্লো মোশনে ভিডিও তৈরি করে থাকি। এরপর দেখুন, আপনি যখন রাতের বেলা কোনো ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই এই যে নাইট মুড আপনি একটি পেয়ে যাবেন। এই নাইট মুড অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনি রাতের বেলাও সুন্দর ছবি তুলতে পারবেন এবং ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখুন, নাইট মুডটি আমি যখন সিলেক্ট করলাম, করার পরে আমি যখন এখানে ট্যাপ করব তখন কিন্তু এখানে ছবি তুলতে বা ভিডিও করতে একটু সময় নেবে, কারণ আসলে নাইট মুড প্রসেস হয়ে কিন্তু আপনার ভিডিওটি ধারণ করবে বা আপনার ছবিটি তুলবে, তাই অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আপনার মোবাইলে যদি ডুয়েল ভিউ ভিডিও এই অপশনটি থেকে থাকে, তাহলে এই অপশনটি থেকে আপনি কিভাবে ভিডিও করবেন। এই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনি ডুয়েল ভিডিও দেখতে পারবেন। সেটি হচ্ছে যে সামন এবং পেছন একসঙ্গে কিন্তু দুটি ভিডিও হবে। একটি হচ্ছে আপনার সামন থেকে যা আছে সামনে সেটি ভিডিও হবে এবং পিছনে আপনার যে দৃশ্য আছে সেটিও ভিডিও হবে। সামন ক্যামেরা দিয়ে সামনের ভিডিও হবে এবং পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু পিছনটা ভিডিও হবে। এভাবে কিন্তু আপনারা একসাথে ভিডিও করে ফানি ভিডিও তৈরি করতে পারেন বা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তবে সব স্মার্টফোনে কিন্তু এই অপশনটি নেই, তবে আপনার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটি অন করে এভাবে ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।